বন্ধুরা ইন্ট্রোতে আপনারা যেমনটি দেখছিলেন ঠিক সেরকমভাবে আমরা ক্যাপকাট ব্যবহার করে একটা গ্লোয়িং লাইন ইফেক্ট তৈরি করব। খুবই ট্রেন্ডিং একটা ইফেক্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইকি কিংবা টিকটক ইত্যাদিতে কিন্তু এই ধরনের ইফেক্ট আপনারা প্রায় দেখে থাকবেন। মোবাইল ফোনে আমরা যে অ্যাপটি ব্যবহার করব সেটার নাম হলো ক্যাপকাট। এটা ফ্রি একটা অ্যাপ্লিকেশন, আমার এর জন্য এটাকে ভালো লাগে। আপনি ফ্রিতে ক্যাপকাট ব্যবহার করে ভিডিও এডিট করতে পারবেন এবং যখন এক্সপোর্ট করবেন উইদাউট এনি ওয়াটারমার্ক কিন্তু আপনার ভিডিওগুলোকে এক্সপোর্ট করে ফেলতে পারবেন। তো চলুন আমরা ক্যাপকাটে যাই এবং দেখে নেই এরকম একটা ইফেক্ট আমরা কীভাবে সহজেই তৈরি করতে পারবো। তো এখান থেকে আমরা ওপেন করে নেব ক্যাপকাট। প্রথমে যদি আমরা ক্লিক করি ক্যাপকাটের উপরে, এটা ওপেন হয়ে গেল, এইরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখান থেকে নিউ প্রজেক্ট যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করলে নতুন একটা প্রজেক্ট আমরা তৈরি করতে পারবো এবং এখান থেকে সিলেক্ট করে দিতে হবে কি ভিডিও আমাদের প্রজেক্টের জন্য আমরা ব্যবহার করতে চাই। তো এখান থেকে আমার যে পছন্দের ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আমি সিলেক্ট করে দেবো। আমি যদি নিচের দিকে আসি, এখানে ডান্সের কিছু ভিডিও আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলোকে আমি সিলেক্ট করব। তো প্রথমে যদি আমি এই ভিডিওটাকে সিলেক্ট করি, তারপর আমি চলে গেলাম এইখানে এই ভিডিওটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। মোটামুটি 4টার মতন ভিডিও আমি সিলেক্ট করে অ্যাডে যদি ক্লিক করি তাহলে এইটা কিন্তু আমাদের ক্যাপকাটের যে টাইমলাইন রয়েছে সেখানে অ্যাড হয়ে যাবে এবং আমাদের একটা নতুন টাইমলাইন তৈরি করে দেবে। এখান থেকে এখন আমাদের বাড়তি যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে। তো আর কি কাজ বাকি আছে সেটা হলো আমাদের একটা অডিও অ্যাড করা। অডিওটা আমরা ক্যাপকাটে পেয়ে যাবো। যদি ক্যাপকাটের অডিও ব্যবহার করতে না চান আপনারা বাইরে থেকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে অডিওতে যাব, দেন সাউন্ডসে যাব, এখানে গ্রুপ করা আছে সাউন্ডগুলো। আমি প্রথম যে গ্রুপটা আছে ওর দি মিনিটস, এটার উপরে ক্লিক করব এবং একটা আমি প্লে করে দেখতে পারবো কোনটা আমার ভালো লাগে। আমি প্রথমটা যদি প্লে দিই, ভালো লাগছে না। ওকে, এখানে কিছু বিট আছে, এটাকে আমি অ্যাড করব। তো এটাকে অ্যাড করার জন্য জাস্ট এখানে যে প্লাস সাইনটা আছে এটার উপরে ক্লিক করলে আমার যে ভিডিও রয়েছে সেটার নিচে দেখবেন অডিওটা চলে আসছে। এখন লক্ষ্য করেন অডিওটা কিন্তু একটু পরে আসলে শুরু হয়েছে, এর জন্য আমি প্রথম অংশটা অডিওর আসলে ট্রিম করে দেবো। ট্রিম করার জন্য অডিওটাকে সিলেক্ট করে এদিকে যদি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে কিন্তু ওই অংশটা বাদ হয়ে গেল। এবার অডিওর উপরে ক্লিক অ্যান্ড আমরা যদি হোল্ড করে ধরে রাখি এবং এই দিকে স্লাইড করে নিয়ে আসি তাহলে প্রথমে নিয়ে আসতে পারলাম। এবার প্লে দিলে আমরা যদি দেখি এটা আসলে এরকমভাবে দেখতে পারবো। তো এখানে আমাদের যে বিটগুলো রয়েছে সেই বিটগুলোর সাথে আসলে সিঙ্ক করে আমরা কাটটা করে নেব। তো আমরা যদি একটু জুম করি, এইখানে একটা বিট শেষ হয়েছে, আমরা এইখানে এটাকে সিলেক্ট করে স্প্লিট করে নেব, বাড়তি অংশ এভাবে ডিলিট করে দেবো। দেন আমরা নেক্সট বিটে চলে যাব, এইখানে একটা বিট দেখতে পাচ্ছি, স্প্লিট করব, বাড়তি অংশ ডিলিট করে দেব। দেন আমরা চলে যাব এই অংশে, এখানেও আমরা একটা বিট পাচ্ছি, এই বিটের উপরে আমরা ক্লিক করব, দেন স্প্লিট করে বাড়তি অংশ ডিলিট করে দেব। এখন এই অংশটাকেও আমরা সেমভাবে স্প্লিট করে নেব অ্যান্ড বাড়তি অংশ ডিলিট করে দেব। তাহলে কিন্তু এরকম একটা ভিডিও আমরা পাচ্ছি। যদি প্লে দিই, তো দেখতে পাচ্ছেন বিটে কিন্তু আমাদের যে ভিডিও সেটা কিন্তু সেকশনটা চেঞ্জ হচ্ছে। এবার আমাদের মেইন যে এফেক্ট সেটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য চলে যাব আমরা এখান থেকে, যে একটা ব্যাক বাটন দেখতে পাচ্ছেন নিচের দিকে বাম সাইডের কর্নারে, ক্লিক করবো এটার উপরে। দেন আমরা যদি এফেক্টসে ক্লিক করি, এখান থেকে ভিডিও এফেক্টসে ক্লিক করি তাহলে অনেকগুলো এফেক্টস পেয়ে যাব। এটার ভিতরে কিন্তু আমাদের ওই ইফেক্টটা আমরা পাবো। তো আমরা যদি গ্লোয়িং লাইন্স যে এফেক্ট গ্রুপ রয়েছে এটার উপরে ক্লিক করি, অনেকগুলো গ্লোয়িং লাইন্স যে এফেক্ট আপনারা পেয়ে যাবেন। এটার থেকে যেটা আপনার পছন্দ সেটাই ক্লিক করতে পারেন। আমি প্রথমটা নির্বাচন করব, সিলেক্ট করলাম, দেন যদি আমরা এখান থেকে রাইট বাটনের উপর ক্লিক করি এটা কিন্তু এভাবে অ্যাড হয়ে যাবে। আপনাদের যতটুকু দরকার সেটাকে অ্যাড করে নেবেন। আমি ক্যাপকাটের যে লোগো আছে সেটাকে ডিলিট করে দিলাম এবং এটাকে এভাবে ট্রিম করে আমাদের ভিডিওর সঙ্গে মিলিয়ে দিলাম। আপনারা যদি চান মাল্টিপল কিন্তু ইফেক্ট এখানে ব্যবহার করতে পারেন। সাপোজ এই একটা ইফেক্ট ভালো লাগছে না, অ্যাগেন আপনারা ভিডিও এফেক্টসে গিয়ে আরেকটা ইফেক্ট সিলেক্ট করে নিচে কিন্তু বসিয়ে দিতে পারেন। তো আমি সেটা করলাম না, একটা ইফেক্টসেই রাখলাম। আমরা প্লে দিয়ে কিন্তু এখন দেখতে পারবো আমরা কি কাজটা করলাম। আমরা যদি প্লে দিই, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা গ্লোয়িং লাইন যে এফেক্ট রয়েছে সেটা তৈরি করে ফেলতে পারলাম। এখন আপনার এক্সপোর্ট করার পালা। এক্সপোর্ট করার জন্য উপরের দিকে ডান সাইডে কর্নারে দেখবেন শেয়ারের একটা অপশন রয়েছে, এইটার উপরে ক্লিক করলে আপনার যে ভিডিওটা আছে সেটা এক্সপোর্ট হওয়া শুরু হবে এবং এটা কিন্তু আপনার মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। এর পরবর্তী সময় আপনি যদি চান এখান থেকে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, স্টোরিতে আপলোড করতে চাইলে সেখানে আপলোড করতে পারেন, আপনার যা ইচ্ছা সেটাই কিন্তু করতে পারেন। তো এইভাবে আমরা খুব সহজে ক্যাপকাট ব্যবহার করে গ্লোয়িং লাইন যে ইফেক্ট রয়েছে সেটা কিন্তু তৈরি করে ফেলতে পারবো এবং আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। গুড বাই।